আরও একটা নতুন মিনি ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। আর বছরের শেষ দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করছি চলো আজকের মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করি। এবার আমরা বেরোচ্ছি, চলো তাহলে বেরোনো যাক। দেরি হয়ে যাচ্ছে। বছরের শেষ দিনটা ছিল রবিবার, সেই জন্য তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়ে আর বাড়িতে থাকতে ইচ্ছা করলো না, আমরা বেরিয়ে পড়লাম। এই যখন বেরিয়ে পড়েছি তারপর পার্কিং থেকে বাইকটা বার করে নিল আর আমরা বেরিয়ে পড়লাম। আর রাস্তায় যেতে যেতে ডিসাইড হলো যে বাড়ির সামনে চিড়িয়াখানা আছে, সেটাই তাহলে যাওয়া যাক। শীতের দুপুরে মাঝেরহাট ব্রিজ ক্রস করে গেলাম, তারপর আমরা রিফিউল করে নিলাম। আমরা 3টের দিকে গিয়ে পৌঁছেছিলাম, সেই জন্য বেরোনোরই তখন বেশি ভিড় ছিল, কারণ চিড়িয়াখানাতে বেশিরভাগ মানুষই একটু দূর দূর থেকে আসে, সেই জন্য সকালবেলা 10টা থেকে খোলা থাকে। ঘোরাঘুরি কমপ্লিট করে লোক এখন বেরিয়ে যাচ্ছে আর আমরা সেই সময় ঢুকছি। আর যা ভিড় ছিল, পার্কিং করার সামনে কোথাও জায়গা ছিল না। প্রীতম আমাকে নামিয়ে দিল, দিয়েও বাইকটা পার্কিং করতে গেলে আমি গেলাম টিকিট কাউন্টারে। আর টিকিট কাউন্টার তখন ছিল একদমই ফাঁকা, কারণ এন্ট্রি তখন কেউ করছিলই না পায়। আর আমরা কেটে নিলাম 2টো অ্যাডাল্ট টিকিট, যার মূল্য ছিল 50 টাকা করে আর বাচ্চাদের 20 টাকা করে। আমি এখন টিকিট নিয়ে ওয়েট করছি। আর দেখো কি ভিড়, শুধুই বেরোনোরই বেশি ভিড়। এই যে এসে গেছে, আমরা এখন এন্ট্রি নিলাম। এই যে আমাদের চোখে পড়লো মাঠেতে এই যে ঘাস দিয়ে বানানো আছে বিভিন্ন ধরনের পশু। তারপর আমরা এগিয়ে গেলাম, যেদিকেই যেতে গেলাম শুধু ভিড় আর ভিড়। তারপরে আমরা এই বোর্ডটা খেয়াল করে এগিয়ে গেলাম। এখন আমরা দেখছি জেব্রা। এই যে আমরা এখন ঘুরছি চিড়িয়াখানাতে। আমরা যেহেতু শেষের দিকে এসেছি, এখন বেশিরভাগ সবাই বেরিয়ে যাচ্ছে আর আমরা এইসবে ঘুরতে শুরু করছি। এরপর আমরা দেখে নিলাম উট পাখি। উট পাখিও বেশ ভালোভাবেই দেখেছি আমরা। তারপরেতে আমরা দেখতে পেলাম ভাল্লুক। আর ভাল্লুকটা তো একটা রোদ পোয়াচ্ছিল, কি সুন্দর লাগছিল। সামনেই আমরা দেখতে পেয়েছি ভাল্লুক। আর তারপরে তো হরিণ তো প্রচুর আছে, প্রচুর সব হরিণ একবারে সামনের দিকে। যেখানে ম্যাপ আছে, সে ম্যাপ। বছরের শেষ দিনে সবাই পুরো চিড়িয়াখানাতেই এসে গেছে, প্রচন্ড ভিড়। এখন প্রায় বাজে 3:30, ভিড় বলো এখন। তারপরে আমরা দেখে নিলাম কাকড়। আর শীতকালেতে রোদ পোয়াতে সব পশুই আসছে, তাই আমরা সামনে থেকেই দেখতে পাচ্ছি। মণিপুরি নাচুনে হরিণ। এরপরই আমরা দেখতে পেলাম কুমির। কুমিরও বেশ অনেকগুলোই আছে আর রোদ পোয়াচ্ছে। একটা কুমির তো বেশ হাঁ করছিল। এটা হচ্ছে রেপটাইল হাউস, সরীসৃপ ভবন। এটা হচ্ছে এন্ট্রি। বাবা এখানে ভিড় দেখো, ভিড়টা দেখো, ভিড়টা কি অবস্থা, কোনোটাই দেখতে পাবেন। শীতকালে যেহেতু সরীসৃপ প্রাণীরা শীত ঘুমে থাকে, সেই জন্য অনেক দূরে দূরে ছিল। আর গ্লাসটাও ভীষণ আবছা, ভালোভাবে আমরা দেখতে পাইনি। ওই যে দেখো তীর চিহ্নটাতে দেখতে পাবে, ওইখানে আছে। এইটা হচ্ছে কেউটে। কেউটে সাপও ওরকমই ভিতরে আছে। তারপরে এটা একটা পাইথনের প্রজাতি। এই যে দেখো, এটা অনেক বড় ছিল। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। এটা হচ্ছে ইয়েলো অ্যানাকোন্ডা। এটা একদম সামনেই ছিল গ্লাসের। আর কেমন দেখো গুটিয়ে শুয়ে আছে, ভীষণ বড়। তারপরেই আমাদের দেখা হলো জাগুয়ার সাথে। সব পশুই এরকম গ্লাসের ভিতর আছে। এরপরই আমরা দেখলাম পশ্চিমবঙ্গের রাজ্য পশু মেছো বিড়াল। আর এরপর দেখলাম আমরা সাদা বাঘ। আর বাঘটা দেখো একবারে সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আর কত বড় দেখো সাদা বাঘ। আর একটাও ছিল, কিন্তু ওটা অনেক পিছন দিকে। এই বাঘটা পুরো সামনে দিয়ে যাচ্ছে, দেখো একবার। এরপর আমরা দেখলাম আমাদের রাজ্যের ঐতিহ্য এই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আর বাঘগুলো ছিল কিন্তু বেশ অনেকগুলো। বাঘটা দেখো কি সুন্দর নিজের খেয়ালে গিয়ে বসলো ওই কাঠের গুঁড়িটাতে। আর তখন দর্শকদের উন্মাদনাও ছিল পুরো দেখার মতো বাইরে থেকে। তারপর এটা হচ্ছে কি বলতো, হায়না। নেগড়ে বাঘকে এত সামনে থেকে দেখে সবার উত্তেজনা ছিল দেখার মতো। আর সবাই বেশ মজাও করছিল। এই যে অনেকক্ষণ ঘুরছিলাম, এবার আমরা একটু আইসক্রিম খাচ্ছি। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পাখির দিকে। আর পাখিদের দিকে যেতেই প্রথমেই আমাদের চোখে পড়লো ম্যাকাও, বিভিন্ন কালারের ম্যাকাও। এরপর আমরা এখন দেখছি ময়ূর, এখানে বিভিন্ন কালারের ময়ূর আছে। এরপর আমরা দেখছি যে বিভিন্ন প্রজাতির বক। এই খাঁচার মধ্যে অসংখ্য প্রায় বক আছে, আর জায়গাটাও অনেকটা জুড়ে।
তারপর আমরা গেলাম জিরাফ ওয়ার্ল্ডে, এখানে জিরাফ দেখে নেব। আর আমাদের ঘোরা প্রায় শেষই হয়ে এসেছে। আর এই দেখো নিচেতে কত বড় বড় মাছ আছে, 5টাও বাজতে যায়, সেই জন্য আমরা এখন জিরাফটা দেখে নিচ্ছি। এই দেখো কত লম্বা গলা। অলরেডি সিকিউরিটি বলছে এবার তোমরা বেরিয়ে যাও, তো আমরাও আলিপুর জুকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। আমরা বেরিয়ে এখন ফ্লাইওভার ক্রস করছি, আর উপর থেকে দেখো ভিউটা কত সুন্দর লাগছে। তারপর নেমে পড়ে আমরা গেলাম এখন পার্কিংয়ে। ই চার্জ স্টেশন সম্পন্ন, এটা আছে পার্কোম্যাট। এখানে আমাদের বাইক আছে, বাইক আনতে যাব, 4th ফ্লোরে আছে। তোমরা যদি কেউ বাইকে বা 4 হুইলার যাই গাড়ি নিয়ে আসো না কেন, তোমাদের পার্কিং কিন্তু এখানেই করতে হবে। চিড়িয়াখানার আশেপাশে আর কোথাও পার্কিং হয় না, এখানে পার্কিং করেই তোমাদের চিড়িয়াখানা ঘুরতে হবে, যার চার্জ নেয় ঘন্টায় মাত্র 10 টাকা করে। এরপর আমরা ভিক্টোরিয়ার দিকে গেলাম, কিন্তু ওটাও 5টাতেই বন্ধ হয়, আর ওখানে পার্কিংয়েরও কোনো জায়গা নেই, তাই আমরা একটু কাছাকাছি ঘুরে তারপর চলে আসলাম বাড়িতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ টাটা।